পশ্চিমবঙ্গে অভয়াকাণ্ডের পর থেকে সারা রাজ্য সারা দেশ জুড়ে একটা প্রতিবাদ এবং সেই প্রতিবাদে সবাই সোচ্চার হচ্ছেন, সেই ছবি আমরা লক্ষ্য করছি। এবং এই ঘটনার পর থেকে মানুষের মনে তীব্র একটা আন্দোলনের বেগ আমরা লক্ষ্য করতে পারছি। কিন্তু তারপরেও এই যে ঘটনাটি, অভয়াকাণ্ডের যে ঘটনা বা অভয়ার সঙ্গে যা হয়েছিল, সেটা যেহেতু সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় এরকম ঘটনা ঘটেছিল, সেই কারণে প্রকাশ্যে এসেছে, এত কিছু জানা গিয়েছে। কিন্তু আমাদের লোকচক্ষুর আড়ালে থেকে যায় এরকম অনেক কিছু রয়েছে, অনেক এরকম ঘটনা রয়েছে যেগুলো আমরা জানিও না, যেই ঘটনাগুলো প্রত্যেক দিন ঘটে চলেছে একই রকমভাবে। কত এরকম অত্যাচারের ঘটনা ঘটছে যেগুলোর কোনো এফআইআর হচ্ছে না, যেগুলো সম্পর্কে মানুষ কিছুই জানতে পারেন না, যেগুলো সংবাদ মাধ্যমে স্থানও পায় না। তবে এরকমই একটি ঘটনার কথা আজকে বলবো, যেখানে মানুষের যে পশুরূপ পাশবিক যে অত্যাচার, সেই অত্যাচার এবং লোলুপ দৃষ্টি, সেই দৃষ্টির হাত থেকে একদল বানর বাঁচালো একটি মেয়েকে। এবং তারা না থাকলে মেয়েটির সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটে যেতে পারত, আরও এক অভয়াকাণ্ড ঘটে যেতে পারত। কি হয়েছিল জানতে ইচ্ছা করছে, তাই না? এবারে আপনাদের বলবো ঠিক কি হয়েছিল। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। বানর দলের আক্রমণ কিভাবে একজনের প্রাণ বাঁচালো তা আপনারা কল্পনাও করতে পারবেন না। একজন মেয়েকে কয়েকজন মিলে তুলে নিয়ে যায় নোংরামি করার উদ্দেশ্যে, তাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় অভিযুক্তরা। তাদের কুমতলব ছিল মেয়েটির সঙ্গে নোংরা কাজ করার, সেই মতো অভিযুক্তরা প্ল্যানিংও করে ফেলেছিল। কিন্তু হঠাৎ বানর দল এসে হামলা করে তাদের ওপর, আর সেই সময় অভিযুক্তরা পালিয়ে যেতে বাধ্য হয়। এক প্রকার প্রাণ বাঁচিয়ে পালাতে বাধ্য হয় অভিযুক্তরা। উত্তরপ্রদেশের বাগপতের দৌলা গ্রামের ঘটনা। মেয়েটির সঙ্গে নোংরা কাজ করার থেকে আটকালো একদল বানর। আগে হ্যাঁ, মানুষ সে হিংস্র হয়ে উঠেছে। একটি মেয়েকে কিভাবে একা পেয়ে তার সব কিছু শেষ করে দেওয়ার উদ্দেশ্য ছিল। আর সেখানে একদল বাঁদর তারা এগিয়ে এসে পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলো মেয়েটির কাছে। মেয়েটির বাবা মা জানিয়েছেন অভিযুক্তরা শনিবার তাদের সন্তানকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়, আর সেখানেই তারা যাবতীয় নোংরামি করার প্ল্যানিং সেরে ফেলেছিল। কিন্তু বাদ সাধলো একদল বানর। সেই বানরদের হামলায় অভিযুক্তরা চলে যেতে বাধ্য হয় সেখান থেকে। ঘটনায় অভিযুক্তরা পলাতক হলেও এই মুহূর্তে পুলিশ তাদের খোঁজে তদন্ত শুরু করেছে। বাড়িতে ফিরে মেয়েটির কাছ থেকে বিস্তারিত জানতে পারেন বাবা মা। মেয়ের কাছ থেকে বিষয়টা জানার পর তারা পুলিশে এফআইআর করেন। ঘটনায় ধৃতের বিরুদ্ধে পক্সো আইনেও মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস, সেই ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ নম্বর ধারা এবং সেকশন 76, এই দুটি ধারাতে মামলা করা হয়েছে। পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে অভিযুক্ত তাকে খোঁজা হচ্ছে, তার খোঁজ চলছে, তাকে পেলে তারপর তার বিরুদ্ধে আরও হয়তো ধারা দেওয়া হতে পারে, আরও ধারা ইনক্লুড করা হতে পারে। মেয়েটির বাবা জানাচ্ছেন মেয়েটি বাড়ির সামনে ছিল, তখনই তাকে অভিযুক্তরা তুলে নিয়ে যায়। সেখানে থাকা সিসিটিভি থেকে বিষয়টা সম্পর্কে জানা যায়। সেখানে দেখা যায় অচেনা এক ব্যক্তি মেয়েটিকে প্রলোভন দেখিয়ে নিয়ে হেঁটে যাচ্ছে। তার সন্তানকে প্রাণে মেরে দেওয়ার হুমকি নাকি দেওয়া হয়। বানরগুলো না থাকলে মেয়েকে বাঁচানো যেত না বলেও জানিয়েছেন মেয়েটির বাবা। বাগপতের সার্কেল অফিসার হরিশ ভদৌরিয়া জানিয়েছেন পুলিশ বিষয়টা সম্পর্কে অবগত। বাবা মায়ের অভিযোগের ভিত্তিতে বিএনএস ধারা 74 এবং 76-এর অধীনে এফআইআর হয়েছে। একই সঙ্গে পক্সো আইনেও মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। হয়তো একেই বলে ভাগ্যের ফের। এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায়। এখন কথা হলো, বানর যদি অপরাধ সম্পর্কে বুঝতে পারে, তবে মানুষের এই বিবেক জাগ্রত হয় না কেন? এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল মানুষের মানসিকতা এবং মানবিকতা কোথায় গিয়ে ঠেকেছে।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।